যে উত্তরের জনপদ সাংবাদিক বন্ধুরা আছেন যাদের ওই যমুনার ওপারে বাড়ি, কত কষ্ট ছিল এই যমুনা ব্রিজ করার পূর্বে। আমরা ক্যাবিনেটে ছিলাম, আমার ডান পাশে আমাদের আনিস ভাই, তিনি সিনিয়র ক্যাবিনেট মেম্বার ছিলেন। তিনি একদিন বললেন এরশাদ সাহেব যে আমাকে একটা যমুনা ব্রিজ দেন, আমি আপনাদের কাছে কিছু চাই না। আমি তো অনেক কাজ করছি দেশে। তিনি অশ্রুসিক্ত তিনি বললেন যে আমি মৃত্যুর আগে এই উত্তরবঙ্গের জন্য এই যমুনা ব্রিজ এবং রাস্তা তৈরি করে যেতে পারতাম। আমি যত কষ্ট করেছি আপনাদের জন্য তার প্রতিদান আমি পেতাম, স্বীকৃতি পেতাম। এইভাবে দিনে রাত্র পরিশ্রম করেছেন। আমরাও সুখে মন্ত্রিত্ব করতে পারিনি। সপ্তাহে একবার এলাকায় যেত বাধ্যতামূলক, সচিবদেরও বাধ্যতামূলক এলাকায় পাঠাতেন এবং কর্পোরেশনগুলো যারা কর্মকর্তা তাদের স্ব এলাকায় পাঠাতেন। ঢাকায় বসে কেউ আমরা থাকতে পারতাম না। আমাদের মন্ত্রণালয় মনিটর হতো। নামাজ পড়ে শুরু করতাম, আবার নামাজ পড়ে শেষ করতাম গভীর রাত্রে। দিনে রাত তো কষ্ট করেছি, পরিশ্রম করেছি। এটা সত্য যে আল্লাহ রসিম রহমত এবং আপনাদের দোয়ায় আপনারা এই নতুন যুগের সুযোগ্য সন্তান, আপনাদের বিবেক দিয়ে লেখেন। এই 35 বছরের যে কয়টি সরকার আসছে, হোসেন মোহাম্মদ এরশাদের সমকক্ষ তার মতো সংস্কার আর কেউ করতে পারে নাই। একটি উপজেলায় গেলে আমরা দাঁড়ালে বলে যে এই তো এরশাদ সাহেবের লোক আসছে, এই উপজেলায় এরশাদ সাহেব করেছে। একটি বড় ব্রিজের উপরে দাঁড়ালে বললেন যে এই যে এরশাদ সাহেব করেছেন, তিনি উদ্বোধন করেছেন। কামারখালী ব্রিজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি ক্ষমতায় গিয়ে উদ্বোধন করলেন। এটা প্রিপেয়ার ছিল ফর ওপেনিং, কিন্তু এর মধ্যে বিপর্যয় হয়ে গেল। কিন্তু তিনি 1 মাসের মধ্যে উদ্বোধন করলেন এবং অনেকগুলো কাজ তিনি করে গিয়েছিলেন, যেগুলো পরবর্তী সরকার ধারাবাহিকতা নিয়ে কাজ করেছেন। আমি বলবো যে সংস্কার মানে হোসেন মোহাম্মদ এরশাদ, সংস্কার মানে জাতীয় পার্টি, সংস্কার মানে এই দেশে হোসেন মোহাম্মদ এরশাদের হাতের ছোঁয়া এবং যে পদ দিয়ে তিনি হেঁটেছেন সেই পদের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে। সুতরাং আমি অনেকগুলো সংস্কারের কথা বলবো না। ফিরোজ ভাই দয়া করে আমাকে একটা লিস্ট দিয়েছিলেন, তার মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলামের কথাও তিনি বলেছেন, শুক্রবার দিন ছুটির কথা বলেছেন এবং মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, বিদ্যুৎ বিল, পানির বিল তিনি মাফ করে দিয়েছেন এবং তিনি 2টি বোনাস করে দিয়েছিলেন কর্মচারীদের জন্য। এবং আপনারা যারা ইয়াং এবং হাইলি এডুকেটেড, আপনি ইতিহাসের দিকে তাকাবেন যে একজন রিটায়ার্ড জেনারেল, আমি দেখলাম যে কত সাহসী, তিনি একদিন বললেন, তিনি একটা 92-93 সময় তিনি একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, আমাদের চুন্নু সাহেবের আত্মীয়। তিনি বললেন যে আমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিতে পারি না ঈদে, আমার সন্তানের জন্য একটা নতুন কাপড় কিনতে পারি না। এরশাদ সাহেব তিনি যে বোনাস সিস্টেম করে আমাদের নতুন কাপড় ঈদের যে আনন্দ উপভোগ করার সুযোগ করেছেন, তিনি তখন 93 সালে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এইভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সকল জায়গায় সংস্কার করেছেন। সুতরাং আজকে সংস্কার নিয়ে যে কথাগুলো আসছে, এই সংস্কার তো কাগজের পাতায় লেখা হবে, এটা বাস্তবায়ন হবে কিনা সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয়, তাইলে হবে। কিন্তু একটি হাং পার্লামেন্ট,
এটা উন্নয়ন করতে পারবে না।